আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। কায়রোতে অবস্থানরত হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব পেয়েছেন। এই প্রস্তাবে প্রাথমিকভাবে 60 দিনের জন্য যুদ্ধবিরতি এবং 2 ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কে কে থাকছেন। ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং আগামী দিনে উভয় পক্ষের মধ্যে সম্ভবত আরও এক দফা আলোচনা হবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রাশিয়া থেকে ইউরোপের তেল সরবরাহ পাইপলাইন দ্রুজ পাইপলাইন সিস্টেম এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনকে বর্ষংনা হাঙ্গেরির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের রুটম্যাপের পথ নকশা একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। এই সপ্তাহে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হবে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস, জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা। কায়রোতে অবস্থানরত হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব পেয়েছেন। এই প্রস্তাবে প্রাথমিকভাবে 60 দিনের জন্য যুদ্ধবিরতি এবং 2 ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। সোমবার ফিলিস্তিনের এক কর্মকর্তা এই তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এই প্রস্তাবটি একটি কাঠামোগত চুক্তি যা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সূচনা করবে। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের দেয়া এই প্রস্তাব পর্যালোচনার জন্য হামাস তাদের নেতাদের সঙ্গে এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে পরামর্শ করবে। গত সপ্তাহে হামাস জানায় তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে রয়েছে, যারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। গাজা যুদ্ধ এখন 23তম মাসে প্রবেশ করেছে। কাতার ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর ও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত। যুদ্ধ বন্ধের আলোচনা বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কে কে থাকছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার বেলা 1:15 বাংলাদেশ সময়, বাংলাদেশ রাত 11:15 এই বৈঠক শুরু হবে। বৈঠকে 2 প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন নিজ নিজ সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুমি ওয়াইলস, রাশিয়া বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেইথ কেলগ। অপর দিকে জেলেনস্কির সঙ্গে থাকবেন তার চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তুম উমেরভ। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় বেলা 3টা থেকে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। প্রবেশাধিকার সীমিত করার পরও আইএ এর সঙ্গে আলোচনা চলবে ইরানের। ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার আইএ সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং আগামী দিনে উভয় পক্ষের মধ্যে সম্ভবত আরও এক দফা আলোচনা হবে। সোমবার 18 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা জানিয়েছেন। যদিও আইএ এর প্রধান রাফায়েল গ্রসির মতে পরিদর্শন সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে, তবুও সংস্কার পরিদর্শকরা ইরানের পারমাণবিক সংস্থাগুলিতে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছে। জুন মাসে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে এর মধ্যে যুক্তরাষ্ট্র তাদের
বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। মূলত এরপর থেকে ইরান আইএ এর পরিদর্শকদের সেখানে যেতে দিচ্ছে না। বিশ্লেষকরা মনে করে ইরানের হামলা চালানোর পিছনে আইএ এর উস্কানিমূলক প্রতিবেদনও দায়ী। বাঘাই বলেন, গত সপ্তাহে আইএ এর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে এবং আগামী দিন সম্ভবত ইরান ও সংস্কার মধ্যে আরও এক দফা আলোচনা হবে। ইউক্রেনকে বরদশনা হাঙ্গেরির। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রেক্ষিতে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু বৈঠকের আবহের মধ্যেই রাশিয়া থেকে ইউরোপের তেল সরবরাহ পাইপলাইন দ্রুজবা পাইপলাইন সিস্টেমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিরজারতু। পাইপলাইনে হামলার কারণে ইউক্রেনকে বরংশনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দারতু বলেছেন, আমাদের জ্বালানি নিরাপত্তাকে লক্ষ্য করে এই ধরনের এবং এতে আমরা অন্তত ক্ষুব্ধ। ভারত ও পাকিস্তানের উপর প্রতিদিন নজরদারি করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল রোববার বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও আরও বলেন, দুই এশীয় প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে সহায়তা করেছিল। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিগুলো দ্রুত ভেঙে পড়তে পারে। সেগুলো টিকিয়ে রাখা বড় এক চ্যালেঞ্জ। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 জন পর্যটক ও স্থানীয় একজন ঘোড়াচালক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। পেহেলগাম হামলার পর মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ সংঘাতে জড়ায়। 4 দিন ধরে ওই সংঘাত চলে। পরে দুই দেশ গত মে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়। ট্রাম্প বারবার দাবি করেন তার হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আশা ইসি সচিবের। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপের পথনকশা একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর এই সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব বলে তিনি আশা করছেন। আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল হুবহু এটাই রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে।